হুজুর সরলেন পড়ে আছে না এই ব্যাটা একেবারে আমাদের মধ্যে ঢুকবি पाँच থেকে मेरा भाई भाई देखो एक दो या देखो एक दो करे और के तीन তিনটা শরীর এখানে তিন শরীর জি তিন শরীর আমাদের পরিবারের সদস্য কতজন আমাদের পরিবার হলে আমরা 5 জন ওই সাইডে সদস্য আর এমনি তোমাকে জানি না ওই 5-6 জন আর এদেরও 5-6 জন 17-18 নগদ টাকা ছিল প্রস্তুতি নিচ্ছেন একটু বাড়িঘর সুন্দর করে ভালো করে করবেন সেই সময় যাই হোক যাই হোক মুরব্বী আপনার চিন্তার কোনো কারণ নাই আল্লাহর রহমতে আল্লাহ সমস্যা দিচ্ছে সমাধান উনি করবেন আমরা আসছি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এসেছি এবং আপনি জানেন যে আপনারা জানেন যে আমাদের তারেক রহমান সাহেব একটি সংগঠন তৈরি করেছেন আমরা বিএনপি পরিবার এবং এই আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা আসছি আপনার এখানে যে অবস্থা আমরা দেখতেছি এই বিষয়গুলো একটু দেখলাম দেখার পরে আমরা দেখি কি করা যায় আমার তো অনেকগুলো প্রোগ্রাম ছিল সেই সব প্রোগ্রামে আমি প্রস্তুতি নিচ্ছিলাম তো আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জনাব আতিকুর রহমান রুমন সাহেব আপনাদের প্রতিবেশী এই পাশে উনি আপনারা জানেন যে উনি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার সন্তান বগুড়ার প্রতি তার আলাদা একটা অনুভূতি কাজ করে আর আপনারা যারা বগুড়ার মানুষ তাদেরকে উনি অনেক ভালোবাসেন ওনার পরিবার যারা রয়েছেন বেগম খালেদা জিয়া ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন তিনিও অনেক ভালোবাসতেন আপনাদের এই এলাকার মানুষকে তো সেই কারণে আপনাদের কোনো সমস্যা বা আপনাদের কোনো সংকট বা আপনাদের দুর্যোগ দুর্বিপাকে ওনারা সবসময় পাশে থাকেন তো আজকে আমি বা আমরা আমাদের সাথে এখানে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব সাহেব মাওলানা মনোয়ার হোসেন এখানে উপস্থিত রয়েছেন এখানে আমাদের ফারুক ভাই আমাদের আপনি জানেন যে আমাদের এই আপনার আত্মীয় যাই হোক এখানে আর গণমাধ্যম কর্মী সাংবাদিকরা সবাই আছেন এখানে তো যাই হোক আমরা বিষয়টা দেখলাম দেখার পরে আমরা দেখি মানে কি করা যায় আপনাদের মানে আমি সামান্য কিছু কাপড় চোপড় এনেছি আর এরপরে আল্লাহ রহমত করলে দেখা যাক আমাদের আজকে গিয়ে একটি উদ্যোগ গ্রহণ করবে হয়তো তারা একটা কিছু করবে আপনারা এটা নিয়ে জানতে পারার পরেই আমরা বিএনপি পরিবার আহ্বায়ক আতিকুর রহমান রুমন তাকে জানাইছে এবং উনি আমাদেরকে এখানে পাঠিয়েছে আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য আমি এখান থেকে যাওয়ার পরে হয়তো আপনাদের পাশে ওনারা থাকবেন আর কি আশা করা যায় ওনারা থাকবেন আর কি আপনাদের পাশে থাকবেন আপনাদের সারা বাংলাদেশে সমস্যা নাই ভাই একজন রিসিভ করলে হবে ওনারা নিজেরাই একজন রিসিভ করলে ধরেন আপনাদের মুরব্বী হিসেবে আপনি দিলেন সবাইকে
এদিকে সময় টিভি পাইনি ভাই সামনে দাঁড় ভালো হবে ভাইয়া একটু রাখি সাইড দাও আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আজ একটু ভাই 10 সেকেন্ড ভাই আয় আল্লাহ আগুনে পুড়ে পুরো পরিবারের সকল সম্পদ শেষ হয়ে গেছে। আয় আল্লাহ মেহেরবানি করে যে ক্ষতি হয়েছে আয় আল্লাহ আপনি ক্ষতিপূরণ করার জন্য দ্রুতই তাদের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমরা জিয়া পরিবার এই সংগঠনের পক্ষ থেকে জনাব আতিকুর রহমান রুমন ভাইয়ের পক্ষ থেকে আয় আল্লাহ আমরা এখানে এসেছি। আয় আল্লাহ আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জনাব আতিকুর রহমান রুমন ভাই এখানে আসার জন্য জনাব কালাম ভাইকে এখানে পাঠিয়েছেন, সঙ্গে প্রতিনিধি আছেন। রব্বুল আলামিন আয় আল্লাহ এই সংগঠনকে আপনি কবুলে মঞ্জুর করেন। আয় আল্লাহ এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব দেশনায়ক জনাব তারেক রহমান আয় আল্লাহ তিনি বিদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে এই পরিবারের খবর নিয়েছে। আয় আল্লাহ তাদের কষ্ট লাঘব করবার জন্য প্রতিনিধি পাঠিয়েছেন। রব্বুল আলামিন আয় আল্লাহ আপনি জনাব তারেক রহমানের নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ তাকে দেশবাসীর ঠিক এরকম করে দেশবাসীর প্রত্যেকটা নাগরিককে তাদের সুখ দুঃখের পাশে দাঁড়ানোর জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাকে আপনি সুস্থতার নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ জনাব তারেক রহমানের মা আয় আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আপনি নেক হায়াত দারাজ করেন। আল্লাহ জিয়া পরিবারের অন্যান্য সদস্যদেরকে আপনি কবুল মঞ্জুর করেন। জনাব আয় আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ আপনি জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আমরা এখানে যারা আসছি মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন। আয় আল্লাহ এই বাড়িওয়ালাদেরকে দ্রুত গতিতে আয় আল্লাহ তাদেরকে আবার নতুন করে থাকবার বাসস্থান সহ যা কিছু দরকার সব কিছু উপার্জন করে সুন্দরভাবে তাদের জীবনযাপন করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা মাআহুম বিরাহমাতিকা ইয়া হঠাৎ করে আগুন লেগে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে আশেপাশের সব কিছু পুড়ে ছারখার করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রয়েছি। এবং এটা হচ্ছে বগুড়ার সদরের চকঝপু জিগাতলা সাবগ্রাম ইউনিয়নের ভেতরে এই এলাকাটা। আপনারা জানেন যে এই এলাকাটা আর ঠিক পাশেই গাবতলী শাহজাহানপুর এলাকা, যে এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি জন্মস্থান। এবং আপনারা জানেন যে এই বিষয়গুলো এই এলাকার মানুষদেরকে জিয়া পরিবার অত্যন্ত পছন্দ করেন, তারা অত্যন্ত তাদেরকে ভালোবাসেন এবং তাদের খোঁজখবর সার্বক্ষণিক তারা নেন। তো আমরা যখন জানতে পারলাম তখন এই বিষয়টা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি জানতে পারার পরে আমরা বিএনপি পরিবার, আপনারা জানেন যে আমরা বিএনপি পরিবার সারা দেশে দুস্থ অসহায় এবং গরিব দুস্থ এবং এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা জানেন যে এই জিয়া পরিবার, আমরা বিএনপি পরিবার এবং এটার প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি এই খবর পাওয়ার পরে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। আমরা বিএনপি পরিবারের, আপনারা জানেন সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, ওনার নির্দেশেই এবং তারেক রহমানের নির্দেশেই আমরা এখানে এসেছি। এখানে এসে একটু দেখলাম যে কি পরিস্থিতি। এখানে এসে দেখে এতই খারাপ লাগলো যে সমস্ত কিছু পুড়ে ছারখার হয়েছে। ওনাদের সঞ্চয়, যে টাকা পয়সাটুকু তারা সঞ্চয় করেছিলেন এখানে বাড়ি করার জন্য, সেই টাকাটুকুও পড়ে গেছে। তাদের পরনে কোনো কাপড়ও নেই, লুঙ্গি নেই, ছেলেদের মেয়েদের শাড়ি নেই, কোনো কিচ্ছু নেই, একদম সব পুড়ে ছারখার হয়েছে। তো আমরা মনে করি যে বিএনপি পরিবার তাদের পাশে আছে, আগামীতে থাকবে। আগামীতে অবশ্যই বিএনপি পরিবার এই বিষয়গুলো, আমরা বিএনপি পরিবার অবশ্যই এই বিষয়গুলো দেখবে। আমরা তাদেরকে আশ্বস্ত করতে এসেছি যে আমরা বিএনপি পরিবারের প্রতি সমস্ত বিশ্বাস রাখবে যে তারা আসবে এবং অবশ্যই তাদের পাশে দাঁড়াবে। এবং আমাদের যে আপনারা জানেন যে এই দুস্থ অসহায়ের পাশে কিন্তু সব সময় আমরা বিএনপি পরিবার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জনাব আতিকুর রহমান রুমন ছুটে যাচ্ছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং অক্লান্ত পরিশ্রম করছেন যাতে এই মানুষের অসহায় মানুষগুলার সহায় হওয়ার জন্য এবং সেইখানে সাহায্য সহযোগিতা এবং তাদের সহমর্মিতা জানানোর জন্য ছুটে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি। আমরা আশা করি আল্লাহ মেহেরবান, আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে এই পরিবারটা খুব দ্রুতই পুনর্বাসন হয়, এই প্রত্যাশা রাখি। তারেক সাহেবের লোক
আমরা গরিব খুবই অসহায়, আমাদের যা বাড়িঘর যা ছিল সব আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। আমাদের গোয়ার নঙ্গি ছাড়া আর দ্বিতীয় কিছুই করার নেই আমাদের। এখন আপনারা যদি আমাদের পাশে না থাকেন, আমাদের ওঠার কোনো বুদ্ধি নেই। তা আমি আপনি হাতে ভাই তার সাহেবের আমাকে একটু সুলজরে যান তাই দেখে, ইনশাআল্লাহ অবশ্যই উনি বুঝছেন। আর আমার কোনো দাবি না, তাই যেন আমাকে সুলজরে দেখে আমাদেরকে একটা ব্যবস্থা, গরিব মানুষের ব্যবস্থা করে দেয়। তাই ছবি কবি পরিবেশ ছবি দিছিলা